রমজান মাসে কালবৈশাখীর আভাস। রমজান মাসে কালবৈশাখীর আভাস, সেটা আজকের বাতাসেই খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। হঠাৎ করে এত বাতাস যে আমাদের ছাদের টেবিল, চেয়ার, ছাতা সব কিছু একদম উল্টে দিয়েছে। তো আমার ছেলে চেষ্টা করতেছে ছাতাটাকে কন্ট্রোলে নিয়ে আসার, কিন্তু সে একদমই পারতেছে না। আর আপনারা খেয়াল করেছেন ছাতাটা কিন্তু একদম ছিঁড়ে গিয়েছে। আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি, কেমন আছেন আপনারা সবাই? সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা। আজকের ব্লগটি শুরু করেছিলাম ছাদ থেকে। তো ইতিমধ্যে আপনারা তো দেখে নিয়েছেন কীরকম বাতাস। বেশ কিছুদিন ধরেই কিন্তু এরকম বাতাস হচ্ছে, তবে গত কয়েকদিনের থেকে আজকে খুব বেশি বাতাস, যার কারণে ছাদে একদম সব কিছু এলোমেলো হয়ে গিয়েছে। যাই হোক, এই যে এই চার্টটা আমি গত ব্লগে বলেছিলাম যে আমি নিজে বানিয়েছি, তো সামিয়া আপু খুব কাছ থেকে দেখিয়ে দিতে বলেছিল। আর আপু এই চার্টটা আমি কাঠি দিয়ে বানিয়েছি। আর এই যে এখন যেটা দেখিয়ে দিচ্ছি, এই চার্টটাও আমার নিজের হাতের বানানো। এটা বানিয়েছি আমি পেপার কার্ডবোর্ড দিয়ে আর হোয়াইট সিমেন্ট আর মিরর, যেটা দেখেই তো আপনারাও বুঝতে পারতেছেন। আসলে পেপার কার্ডবোর্ড দিয়ে আমি চাঁদ আগে আকৃতি করে নিয়েছি, তারপরে হোয়াইট সিমেন্ট আর মিরর ইউজ করেছি। আজকে আমি এই মিক্সার ব্লেন্ডারটা ইউজ করব, আর এক্ষেত্রে হেল্প করবে আমার ছেলে। যেদিন আনবক্সিং করেছিলাম সেদিন তো আপনাদের কাছে শেয়ার করেছিলাম। আজকে আমি এটার মধ্যে মশলা ব্লেন্ড করে নেব। তো সব ধরনের গরম মশলা আমি কিন্তু ভেজে নিয়েছি, তার সঙ্গে জিরা ভেজে নিয়েছি, আর জিরার সঙ্গে দিয়েছি গোলমরিচ। মাকে দেখতাম জিরার সঙ্গে গোলমরিচ দিয়ে পিষে নিত, তো আমিও মার দেখে তাই করি। ধনিয়া ভেজে নিয়েছি, এদিকে আদা কুচি করে নিয়েছি, রসুন সব কিছু আজকে ব্লেন্ড করে নেব। আর এক্ষেত্রে হেল্প করতেছে আমার ছেলে। আমার পুরনো মিক্সার ব্লেন্ডারটা প্রায় 14 বছর সার্ভিস দিয়েছে, এখনও যে নষ্ট হয়ে গিয়েছে তা না, শুধু জুসারের যে জগটা সেটাই নষ্ট হয়ে গিয়েছে। আর দুটো যে মশলার জন্য সেটা ঠিক আছে, বাট এটাতে না একদম ম্যাজিকের মতো আর খুব ভালোভাবে একদম পাউডার হয়ে গিয়েছে। আপনারা খেয়াল করেন এত মিহি হয়ে গিয়েছে, কিন্তু আগের মিক্সার যেটা আমার ব্লেন্ডার ছিল সেটাতে কিন্তু এত মিহি হতো না, আর এত জলদিও হতো না। আমি কিন্তু আস্ত রসুন দিয়েছিলাম আর সেটা এত মিহি হয়েছে। যাই হোক, রসুন বাটার মধ্যে আমি একটু সরিষা তেল দিয়ে মিক্সড করে নিচ্ছি। সেমভাবে আমি আদা পেস্টের মধ্যেও সরিষা তেল দিয়ে ফ্রোজেন করে রাখবো, কারণ এভাবে যদি রাখি তাহলে কালার তো সুন্দর থাকে, আর আদা রসুনের যে একটা ঘ্রাণ সেটাও কিন্তু ঠিক থাকে। তো বেশ খানিকটা পরিমাণে আমি ডাল ভিজিয়েছিলাম, এখানে মসুরের ডাল, মাসকলাইয়ের ডাল আর বুটের ডাল সব কিছু মিলে একদম সুন্দর করে আমার ছেলে ব্লেন্ড করে দিয়েছে সব মশলা। আপনারা খেয়াল করেন গুঁড়া মশলাগুলো এখনও আমি জারের মধ্যে নিইনি, আর বড়ার জন্য যে ডাল পিষা হয়েছিল সেটা কিন্তু আমি ভাগ ভাগ করে নিয়ে ফ্রিজে এখন ফ্রোজেন করব। আর আমার মেয়ে ইউনিভার্সিটিতে গেল। স্কুল কলেজ তো বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু ইউনিভার্সিটি কেন যে এখনও খোলা রেখেছে ঠিক। আমিও কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছিলাম, আর বাইরে থেকে নিয়ে এসেছি এই যে এই টবগুলো। গত ব্লকে দেখিয়েছিলাম নার্সারিতে গিয়েছি, গাছ নিয়েছি। গাছ কিছু তো লাগানো হয়েছে ছাদে, আর কিছু গাছ এখনও লাগানো বাকি আছে। তো এখন আমি এই পটগুলোর মধ্যে গাছ লাগিয়ে নেব। নেক্সট ডে, গুড মর্নিং মাই টু ফ্যামিলি। এখন আমি চলে এসেছি ছাদে, একটু কাজ করব। তো আপনারা খেয়াল করেন এত বেশি আজকে রোদ উঠেছে, কিন্তু বাতাস নাই। রোদের কারণে কবুতরগুলো গাছের একদম ছায়ার নিচে। আমাদের এই বাগান বিলাস গাছটা কিন্তু কেটে দেওয়া হয়েছে, আপনারা খেয়াল করেন আগে অনেক বড় ছিল। আসলে গত কয়েকদিন ধরে যে অনেক বেশি বাতাস হচ্ছে, যার কারণে ওটা কেটে দেওয়া হয়েছে। আর আমি গিয়েছিলাম ছাদে টাইলস নেওয়ার জন্য।
পুরনো ছোট ছোট যে টাইলসের টুকরো আমি এগুলো কিন্তু ঠিক করে রেখে দিই। তো আজকে ব্যালকনিটা একটু মেকওভার করব, এর আগে করেছিলাম, তো সেদিন পুরোটাই করতে পারিনি, তো বাকি কাজটা আজকে করে নেব। তো এক্ষেত্রে হেল্প করতেছে আমার ছেলে, যেহেতু আমি ভারী জিনিস তুলতে পারবো না। তো আমি কিছু টাইলস এখানে সেট করব, এর আগে সেট করেছিলাম, পুরোটাতে সেট করতে পারিনি কারণ সেদিন একা ছিলাম আমি, আর ভারী জিনিসটা উঠাতে পারবো না দেখে। গতকালকে কিন্তু সব গাছ লাগিয়ে আমি আমার মেয়ের ব্যালকনিতে রেখে দিয়েছি। তো যাই হোক, চলে এসেছি এখন আমার মেয়ের ব্যালকনিতে। এই যে এই গাছটা লাগিয়েছি, এটা আমি এখানেই রেখে দেব। আর কিছু গাছ যেগুলো আমি ড্রয়িং রুমের ব্যালকনিতে সেট করব, সেগুলো আমার ছেলে নিয়ে আমাকে হেল্প করতেছে। তো আমার ছেলে বাসায় আছে, যেহেতু মেয়ে নাই, তো আমার ছেলেই আজকে আমাকে হেল্প করতেছে। ও সব টবগুলো নিয়ে এসে আমাকে এখানে দিয়ে দিল। আমি এখন এগুলো সুন্দর করে এখানে সেট করব, আর আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ করবেন, ওকে? আর হ্যাঁ, ভিডিওতে যারা এখনও লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনাদের ভালো লাগবে, ওকে? আমি তো গাছগুলো এখানে সেট করতেছি, আর বাগান বিলাস গাছে চড়ুই পাখিগুলো কিচিমিচি করতেছিল। আর আরেকটা জিনিস খেয়াল করেন, মাশাআল্লাহ আমাদের আম গাছে কিন্তু এবার অনেক মুকুল এসেছে। প্রতিবারই কিন্তু মুকুল আসে, কিন্তু রোদের কারণে ঝরে যায়। তো দেখা যাক এবার কি হয়। আচ্ছা, আরেকবার রিকোয়েস্ট করি, যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন, আজকের ব্লগটা যদি আপনাদের একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট তো করবেন। আর এ ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, ওকে? রিকোয়েস্ট করতে করতে কিন্তু আমি গাছগুলো সেট করে দিয়েছি। আর আজকে কিন্তু আমার ছেলে একটা হেলদি ড্রিঙ্কস আপনাদের কাছে শেয়ার করবে। এই রমজানে রোজা থেকে যে দুর্বল আর ক্লান্তি ভাব লাগে, সেটা কিন্তু এই হেলদি ড্রিঙ্কসটা খেলে একদম কেটে যাবে। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করবেন, ওকে? তো আমি গাছ সেট করে দিয়েছি, বাট এই টবটা আমি সেট করতে পারিনি কারণ জায়গাই হয়নি। আচ্ছা, একটু খেয়াল করেন, এই দুটো জিনিস আমার এত ভালো লাগে, আমার ছেলের আর মেয়ের। এটা আমার ছোট দেবর ঈদের সময় ওদেরকে এনে দিয়েছিল। তো এটা রুমের মধ্যে ছিল, আমি ব্যালকনিতে এনে দিয়েছি, কারণ ব্যালকনিতে যখন বাতাস আসে তখন ওটা কি সুন্দর করে ঘুরে, তো আমার সেটা দেখতে খুব ভালো লাগে। আর ওই যে চায়না গাঁদা ফুল লাগিয়েছিলাম, সেটার ফুল ফুটেছে, তো ওটাও আপনাদের কাছে শেয়ার করলাম। আর এদিকে একটা টাইলসের টুকরো বেঁচে গিয়েছে, তো এটা আমি এখানে সেট করে দিচ্ছি, কারণ ছাদে নিয়ে যাব না, এগুলো সব ছাদে ছিল। তো এই জায়গায় আসলে আমার একটা টবের জায়গায় দুটো টব আমি দিয়ে দিয়েছি, যার কারণে টাইলসটা দেওয়ার কারণে খুব ভালোভাবে ওটা সেট হয়ে গিয়েছে। যেহেতু আমি একদিন পর পর ভিডিও দিই, এজন্য 2 দিনের ভিডিও একসঙ্গে শেয়ার করা হয়। তো গতকালকে গাছ লাগিয়েছিলাম, আর আজকে গাছগুলো ব্যালকনিতে সুন্দর করে সেট করে দিলাম। রমজান মাস আসার আগে ভেবেছিলাম না জানি ভিডিও কখন দেব, আদৌ কি ভিডিও আপলোড করতে পারবো কি পারবো না। আসলে আমরা যতই বলি যে পারবো না, কিন্তু আমরা গৃহিণীরা কাজ না করে কিন্তু থাকতে পারি না। সব কিছুই আমরা কিন্তু খুব ভালোভাবে ম্যানেজ করে নিতে পারি সময়ের সাথে সাথে। তো ঘর ঝাড় দিয়ে দিচ্ছি আমি। ঘর ঝাড় দেওয়ার পরে একবারে চলে যাব আমি ইফতারের টাইমের আগে। তো ওই যে হেলদি ড্রিঙ্কসটা যে বানানো হবে সেটার জন্য লাগবে কলা। তো কলা নিয়ে নিয়েছি আমি, তার সঙ্গে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস। আমি জাস্ট এগুলো রেডি করে দিচ্ছি, বানাবে কিন্তু আমার ছেলে। তো আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে ড্রিঙ্কসটা কীরকম হয়েছে। আর হ্যাঁ, আপনারাও বাসায় কিন্তু ট্রাই করে দেখবেন। 1 মগ দুধ নিয়েছি আমি, আর দুধ আগে থেকে বয়েল করা ছিল ফ্রিজে, ঠান্ডা দুধ।
তো এখন ড্রাই ফ্রুটসগুলো দুধ দিয়েও ব্লেন্ড করে নিয়ে দেন ব্যানানাটা দিয়ে দিল। আর আমার ছেলে কিন্তু এটা করতেছে। এটা কিন্তু সম্পূর্ণ আমার ছেলের রেসিপি, ও মাঝে মাঝে করে খায়, আজকে ও সবার জন্যই করতেছে এই আর কি। আর এদিকে কিন্তু ইফতারির জন্য আমি সব ভাজা পোড়া করে নিয়েছি। আমার মেয়ে এখন প্লেটগুলো সাজিয়ে নেবে। তো এদিকে ড্রিঙ্কস রেডি, আমি এখন মগের মধ্যে ঢেলে নিচ্ছি। আর এর মধ্যে আমি দেব আনার। আমার বর আনার ছিলে রেখেছিল, আমি ভেবেছিলাম এটা আরও অনেক ঘন হবে আর আনার দিলে আনারগুলো উপরে থাকবে। যাই হোক, সবগুলো নিচে পড়ে গিয়েছে। তো ড্রিঙ্কসটা কিন্তু অনেক মজা হয়েছিল, আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। আর আমরা কিন্তু ইফতারির জন্য টেবিলে এখন বসে পড়েছি। তো আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। ওকে।